কর্মমুখর, কর্ম তার প্রথম পছন্দ। সে নিজেকে একজন কর্মী লোক মনে করে। কর্ম ছাড়া জীবন অধুরা। জীবনের চঞ্চলতা, মুখরতা, জীবনের সকাল শুরু রাত্রির পূর্বে পর্যন্ত, শোয়ার আগে পর্যন্ত সে কর্মকে পছন্দ করে। কর্মই তার জীবনে সাফল্য এনে দেয়, কর্মই তার জীবনে ধর্ম। আমি আজকে আপনাদের সামনে কুম্ভ রাশির সাড়ে সমেত কি কি আপনাদের শুভ আছে এবং কি করলে শুভ হবে, কে শুভ করবে, আপনি কিভাবে তার ফল পাবেন, সব আমি আলোচনা করব এবং সত্যাসত্য ঘটনা তুলে ধরব। কোন দিক থেকে? জ্যোতিষ মতে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলের ভালো হোক, সুন্দর হোক, স্বাচ্ছন্দ্য জীবন হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। কুম্ভ রাশি নিয়ে আবারও আমি চলে এসেছি এক নতুন দিগন্ত উন্মোচন করতে, যা অনেকেরই অজানা। আমি পরিতোষ দে সেই রাশির বর্ণনা আমি শুরু করছি। বসন্তের প্রথম প্রভাত, এরকম অবস্থা থাকে কুম্ভ রাশিতে। পূর্ণ কুম্ভ কলস মাথায় নিয়ে একনিষ্ঠ এক নারী, মিষ্টি মুখ বা মিষ্টি বদন, আনন্দময়ী এক নারী এগিয়ে চলেছে। চলনে বলনে বসন্তের হিল্লোল যেন পূর্ণ কুম্ভ নিয়ে অকাতরে দান করতে চলেছেন। আনন্দ নিয়েও, হাসি মুখেও এগিয়ে চলেছে এই পূর্ণবতী নারী। গৌরবর্ণ, মধ্যমাকৃতি, গোলাকার মাংসল মুখ। কৃষ্ণবর্ণ সেই নারী, যা এই রাশির জাতক জাতিকারাও তার পূর্ণ কুম্ভ হতে আশীর্বাদ প্রাপ্ত হন। প্রশান্ত মুখের মুখচ্ছবি, এমনই হচ্ছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আত্মবিশ্বাসে ভরপুর, আনন্দ দান করতে সদাই প্রস্তুত। কালপুরুষের জঙ্ঘাদ্বয়, পশ্চিমে শীর্ষোদয়। আপনাদের প্রচুর ক্ষমতা আছে, কর্মক্ষমতা। শুধু তাই নয়, কর্ম দান করারও ক্ষমতা আছে। অর্থাৎ আপনারা প্রচুর মানুষকে কর্ম দেন। নিজেও যেমন কর্ম করতে ভালোবাসেন, অপর মানুষ কর্ম করছে জানলে আপনার খুব মনে আনন্দ হয়। কুম্ভ রাশির মানুষেরা ব্যবহারিক জীবনে আর্থিক সাফল্য পেয়ে থাকে। এটা হচ্ছে সাফল্যের ঘর। কোথা থেকে জানেন? জোডাইক সাইনের এটা হচ্ছে একাদশ ভাব, সাফল্যের ঘর। আর্থিক দিক যেটা হচ্ছে গিয়ে আপনার লিকুইড মানি ফ্লো হয়, কম নাকি? তার জন্যই তো উহার থেকে ধরা যায় যে কুম্ভ হতে সদাই সবসময় কারোর জন্যে আশীর্বাদ, কারোর জন্যে ধন, কারোর জন্যে সম্পত্তি, কারোর জন্যে বৈষয়িক সুখ, সব কিছু এনে দেয়। একটি দেবী আড়াল থেকে কৃপা করেন। আমি আসব কি তিনি কিভাবে কৃপা করেন আর আপনারা কিভাবে কৃপা পেতে পারেন। চলুন, কুম্ভ রাশির যারা বর্তমান সময়ে আছে, প্রচুর কমেন্ট আমি পেয়েছি, প্রচুর, অসাধারণ। প্রচুর মানুষ আমাকে আশীর্বাদ করেছেন, প্রচুর মানুষ জানতে চেয়েছেন। প্রত্যেক দিনই আমার কাছে কম বেশি 20-30টা করে কমেন্টস আসছে, খুব ভালো লাগছে। আমি চাই আপনাদের ভালো হোক,
সত্য ঘটনা তুলে ধরি। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় আছে। অর্থাৎ এই জাতক জাতিকারা খুব যা দেখলাম আপনার পড়ে, যেটা হচ্ছে গিয়ে আপনার কমেন্টস পড়ে, তাতে দেখা যাচ্ছে যে তারা খুবই কষ্টের মধ্যে আছে, খুবই কষ্টের মধ্যে আছে। তাহলে এরকম অবস্থাতে মানুষ দিন কাটাচ্ছে আর তীর্থের কাকের মতন কিন্তু চেয়ে আছে কোথায় না ঈশ্বরের দিকে, তার ভাগ্য কবে উদয় হবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, ভাগ্য উদয় হবে, অবশ্যই হবে। কিন্তু আপনি তো ত্যাগ করতেও জানেন, শনি হচ্ছে ত্যাগের প্রতীক গ্রহ, তাই বেশ কিছু জিনিস ত্যাগ করতে হবে। সেই কী ত্যাগ করতে হবে সেগুলো আসবো আমি। প্রথমে বলি যে আপনারা কিছুটা পরিত্রাণ পাবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার 15ই নভেম্বরের পর থেকে। এটা চলছে সেপ্টেম্বর মাস, আজকে হচ্ছে 22 তারিখ। কিন্তু তার আগে আর একটা সুখবর আছে, সেটা হচ্ছে অক্টোবর মাসের 18, 19, 20 এরকম এর মধ্যে থেকে বা এরপর থেকে আপনাদের জীবনে ভোরের আলো ফোঁটা দেখতে পাবেন। মিথ্যের কথা নয়, কারণ শনিদেব নক্ষত্র চেঞ্জ করবে, সেটা আপনাদের জন্যে খুবই সুখকর। অনেক আটকে থাকা কাজ আপনাদের কিন্তু আস্তে আস্তে, একবারে হবে না, ঢপের চপ নয়, সব আকাশ থেকে পড়ে যাবে হুড়ুমুড় করে আপনি কুড়িয়ে নিয়ে নেবেন, তা নয়, ধীরে 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 ধীরে। কারণ হচ্ছে গিয়ে শনি একটি রাশিতে 2.5 বছর ধরে থাকে, চট করে কিছু দেয় না। এবং শনি কখন দেয়? মধ্য জায়গা থেকে। তো আপনার এখানে মধ্য জায়গা পেরিয়ে গেছে, এবারে আপনার পালা, সেটা হচ্ছে গিয়ে আপনার এবার কুড়োবার পালা। সে কুড়োতে গেলে কর্ম চাই, কর্ম আপনার ধর্ম, সৎভাবে থাকবেন। আপনি একজন সৎ লোক, বিশ্বাসী লোক, আত্মবিশ্বাসে ভরপুর, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বা সম্পন্না, বুদ্ধিমতী নারী বা বুদ্ধিমান মানুষ, পুরুষ, প্রত্যেকেই আপনাদের মধ্যে সফলতার বীজ সব সময় অঙ্কুরিত হয়ে চলেছে। সময় খারাপ থাকলে কিছু করার নেই। গোচরে এমন অবস্থা যাদের আছে তাদের খুব খারাপ। কিন্তু একটা কথা বলি, হেরফের বা তারতম্য হবে যদি আপনার, ভালো করে শুনবেন, সেটা হচ্ছে যে আপনার যে জনমকুণ্ডলী, সেখানে আপনার মহাদশা অন্তর্দশা কেমন চলছে বা আবার আপনার জন্মকুণ্ডলী কেমন, তার উপরেও কিন্তু অনেক ডিপেন্ড করছে। সবসময় ফুঁকে দেওয়া যায় না, কোটি টাকার মালিক হয়ে যাবেন, এই হয়ে যাবে, ভগবান আপনাকে এসে দিয়ে যাবে, না। ভগবান দেওয়ার জন্যে বসে আছে, কিন্তু হাতটাও তো সেইভাবে পাততে হবে, ঘোড়া যেন ফুটো না থাকে। অর্থাৎ আপনার দিক থেকে আপনি যেন 100% সেই কর্মের অধিকারী হন, সেই কর্মকে আপনি পছন্দ করেন, সেই কর্মকে আপনার ভালো লাগবে, সেই মন দিয়ে করাকেই আপনার পুজো করা হয়, আপনি সেই ধর্মেরই পূজারী। এবারে ব্যাপার হচ্ছে যে শনি কুম্ভ রাশিতে বসে আছে বক্রী হয়ে, পাশে আবার মরার উপর খাড়ার ঘায়ের মতন রাহু। এই রাহু থাকাকালীন কী হচ্ছে, আপনার মধ্যে একটা সবসময় চিড়চিড়াপন ভাব থাকবে। আপনার পরিবারের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে মানে মতানৈক্য, মনোমালিন্য, কখনো মুখ দিয়ে আপনার বাজে গালাগালি বেরোবে, বাজে কথা বেরোবে, আপনি চান না কিন্তু বেরিয়ে যায়। পরিস্থিতি আপনাকে সেরকম জায়গায় এনে দিয়েছে, কেউ আপনাকে বুঝতে চাইছে না। যে প্রত্যেক মানুষেরই কিন্তু একদিন সময় খারাপ আসে, আবার একদিন সময় ভালো আসে, তখন মানুষ তাকিয়ে দেখে, আপনাকেও তাকিয়ে দেখবে। এবারে এই কুম্ভ রাশি থেকে দেখুন, কুম্ভ রাশির
দ্বিতীয় কোথায় রাহু, তৃতীয় ফাঁকা, চতুর্থে অর্থাৎ আপনার বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, এবং বর্তমানে চন্দ্র আছে, চন্দ্র মুভমেন্ট করবে আলাদা ব্যাপার, কিন্তু এই বৃহস্পতি আপনাকে কিন্তু সুন্দরভাবে ফলদান করবে। বৃহস্পতি বক্রী হবে সামনে, কিন্তু তবুও বৃহস্পতির আশীর্বাদ আপনি পাবেন। আর কি হবে, যে সপ্তমে আপনার বুধ আছে, ষষ্ঠে বসে পঞ্চমে বসে আছে মঙ্গল। পঞ্চমে মঙ্গল আপনার জন্যে মোটেই ভালো নয়, সে হচ্ছে গিয়ে আপনার তৃতীয়পতি, সে পঞ্চমে বসে আছে। বৃহস্পতি দ্বিতীয়পতি হিসাবে চতুর্থে বসে, দ্বিতীয়পতি চতুর্থে থাকা ভালো। আর বৃহস্পতি জোডাক সাইনে চতুর্থ ঘর হচ্ছে তার শুভ ঘর, যদিও এখানে শুক্রের ঘরে বসে আছে, শুক্রের ঘরে সেভাবে ফল দিতে পারে না। মৃগশিরা নক্ষত্রে বসে আছে, তাই কিছু কিছু ফল দান করছে। আর কি হচ্ছে, ব্যবসা যারা করছেন তাদের কথা বলি, সপ্তম পতি হচ্ছে গিয়ে ব্যবসার জায়গা, চতুর্থ জায়গায় ঘরে বসে ব্যবসা। আপনি ঘরে বসে টিউশনি, ঘরে বসে আপনার যে যে কাজগুলো হয় তা আপনি করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় করুন না, অনেক কাজ আছে তো, ঘরে বসে কাজ, প্রচুর প্ল্যাটফর্ম আছে, মাথাটা খাটান ওই দিকে, তিথিবিরক্তি হবেন না। আপনি খুব অপেক্ষা করতে জানেন, ধৈর্যের বাঁধ ভেঙে যায় কিন্তু আপনি ভাঙেন না। আপনার মধ্যে শনিদেবের বহুত কৃপা আছে, বহু অশেষ কৃপা, ভেঙে মুচড়ে দুমড়ে আপনাকে ঠিক একজন প্রকৃত মানুষ করে তুলছেন। আর সে আপনাকে দেখবে না, দেখবেই। কি করবে না, আপনার হিত সম্পত্তি পুনরুদ্ধার করে দেবে, আপনাকে দেখিয়ে দেবে লোকের সামনে যে আপনি মহান ব্যক্তি, আপনি কুম্ভ নিয়ে আছেন লোককে দান করার জন্যে। আপনি চান আমি যেমন খাচ্ছি বেঁচে আছি, তেমনি আরেকজনও খাক, বেঁচে থাক। কারণ হচ্ছে শনি হচ্ছে সেবার প্রতীক, তিনি সেবা করতে ভালোবাসেন। কাদের জানেন? সেটা হচ্ছে গিয়ে যারা গরিব গুরব, যারা ময়লা নিয়ে যায়, যারা কাজ করে, যারা পাহারাদার, যারা ঝাড়ুদার, এদেরকে তিনি খুবই পছন্দ করেন, এবং বিশেষ করে কর্মী লোকেদেরকে তিনি খুব পছন্দ করেন। এদের সেবা করতে পারলে মহান ও টোটকা নয়, এটা প্রতিকার বললাম। সেবা যদি দিতে পারেন, সে দিনেও, প্রতিদিন হোক, সপ্তাহে একদিন হোক, 15 দিনে হোক, মাসে একবার হোক, তাকে ভরপেট খাওয়ান, 100 টাকা, 150 টাকা, 200 টাকা যাবে, কি তৃপ্তি পাবেন আর আশীর্বাদ পাবেন আপনি জানেন। এই আশীর্বাদ সমস্ত অভিশাপকে ভেঙে দিতে পারে। এই যে এদের আশীর্বাদ না, শনিদেবের এদের প্রতি এতটাই কৃপা, এনারা যদি আশীর্বাদ করেন আপনার অভিশাপ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই বলছি আপনারা একটু সেবা করুন, কুকুরকেও সেবা দিন, কাককে সেবা দিন। এবারে আপনাদের গৃহ সমস্যা কিছুটা লাঘব থাকবে, অর্থাৎ গৃহের শান্তি পাবেন, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ব্যবসার জায়গায় খুব একটা ব্যবসা এখন বর্তমান সময়ে হচ্ছে না বা হবে না। বুধ আর কদিন মাত্র আছে, বুধ চলে যাবে, তারপরে কিন্তু আবার ব্যবসায় মন্দা আসবে। কর্মক্ষেত্রের জায়গায় দেখুন, সপ্তম কী হচ্ছে, সপ্তম জায়গাটা হয়ে গেছে আপনার রবির ঘর, শত্রুর ঘর। পিতা হলেও আপনার সঙ্গে মনোমালিন্য, এটা দিনকে দিন অনেক দিন বেড়েছে। অনেক রকমভাবে আপনাকে, যার পিতা আছে ঘরে, তার ক্ষেত্রে বলি, যার পিতা নেই বা পিতার কাছে থাকে না, তাদের ক্ষেত্রে কিছুটা আলাদা। এবারে সেই ঘরের অধিপতি রবি বসে আছে কোথায়, অষ্টমে। বুধ চলে যাবে অষ্টমে, তাহলে অষ্টম ঘরটা স্ট্রং হয়ে যাবে, সেখানে আবার কেতু বসে আছে, খারাপ। এবং আপনার স্ত্রী যদি কোনো ব্যবসা করে সেটা কিন্তু ভালো হবে, সেটা কিন্তু মাল্টিমিডিয়া এই বা
আপনার এটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি কাজ করুন, কাজ করান, বা আপনি নিজে যদি নারী হয়ে থাকেন তাহলে আপনি করুন। ভাগ্যভাবে বসে আছে শুক্র, নিজের ঘরে বসে আছে, অবশ্যই ফলদান করবে। নবম পঞ্চম কানেকশন হয়ে আছে এই শনির সঙ্গে, তার নবম পঞ্চম কানেকশন যোগ শুভর ক্ষেত্রে ভালো হলেও এক্ষেত্রেও তো শুক্র শুভ গ্রহ, শুক্র শুভ ফল দান করে, তাই আপনিও কিন্তু বঞ্চিত হবেন না। দশম ঘর হচ্ছে বৃশ্চিক, সেই রাশির অধিপতি মঙ্গল কোথায় বসে আছে? মঙ্গল বসে আছে পঞ্চমে। তাহলে এখানে পঞ্চম এবং দশম, তাহলে কোণ এবং কেন্দ্রর যোগ হলো। এখানেও কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনার পাবেন, কিন্তু যতটা পাওয়ার কথা ততটা কিন্তু পাবেন না। মিলিয়ে দেখে নেবেন। কারোর ক্ষেত্রে ভালো হবে যাদের কিন্তু জন্মছক ভালো, মহাদশ অন্তর্দশা ভালো, সত্যের পথে ন্যায়ের পথে চলে, তাদের ভালো হবে। তাদেরকে শনি কোনো মতেই মারবে না, একদম 100%। যদি বলেন লিখিত গ্যারান্টি দিতে, লিখিত গ্যারান্টি দেবে। তো এইরকম হচ্ছে শনির ব্যাপার। শনির সুখের ব্যাপারটা আছে, গৃহসুখ পাবে, কিন্তু আপনার সপ্তম অর্থাৎ ব্যবসা থেকে বা ওয়াইফের থেকে সুখ পাবে না, প্রেমের থেকে সুখ পাবে না, সন্তান থেকে সামান্য সুখ পাবে। আপনাদেরকে আজ কয়েকটি কথা বলবো যেগুলো কিন্তু মানতে হবে। সেটি হচ্ছে শনি যেগুলো পছন্দ করে না সেগুলো কিন্তু করা চলবে না। কুকুরকে লাথি মারা চলবে না, কাককে তাড়ানো চলবে না, তাদেরকে খাবার দেবেন, সেবা দিন, এগুলো করবেন না। যেগুলো বলছি সেগুলো হচ্ছে অলসতা, বিবাদ, হতাশাগ্রস্ত হয়ে থাকা, ক্রোধ, চঞ্চল হয়ে থাকা, উচ্চস্বরে কথা বলা, বাজে কথা মুখ দিয়ে বার করা, সমালোচনা করা, এগুলো কিন্তু করবেন না, না তো না। তাহলেই কিন্তু আপনি জিততে গেলে তো অস্ত্র চাই, এগুলোই তো আপনার অস্ত্র। আরও একটা মহান অস্ত্র বলছি, এক দেবী কিন্তু আপনাকে সমানে আশীর্বাদ করে যাচ্ছে, যার জন্য আজও পর্যন্ত টিকে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস প্রশ্বাস সবই চলছে আপনার, শুধু সময়ের অপেক্ষা। তার কৃপা দিচ্ছেন, কৃপা করছেন, কৃপাটাকে গ্রহণ করতে হবে। তো কৃপা গ্রহণ করার তো একটা সময় আছে। তিনি তো সবসময় কৃপা করছেন, কিন্তু কৃপারও একটা নেওয়ার সময় আছে। সেটা হচ্ছে যারা ব্রহ্ম মুহূর্তে অথবা সূর্য ওঠার আগে পর্যন্ত যারা এই দেবীর জপ করেন, এই দেবীকে স্মরণ করেন, এই দেবীকে দুঃখের কথা, এই দেবীকে আপনার যাতে করে ব্লেসিং দেয়, সেই আশীর্বাদ প্রাপ্ত হন, তার জন্যে কিছু ক্রিয়া আছে, সেগুলো করতে হবে, তার জপ আছে। তাই ব্রহ্ম মুহূর্তে উঠে তাকে আগে উইশ করবেন, তারপরে আপনার প্রার্থনা জানাবেন, ঠিক আছে? তাহলে দেখবেন সেই কৃপাময়ী দেবী অর্থাৎ শ্রী শ্রী দক্ষিণা কালী মাতা, যাকে অনেকেই বড় মা বলেন, তিনি কিন্তু আপনাদের 2 হাত তুলে নয় 4 হাত তুলে আশীর্বাদ করবেন। হ্যাঁ, আপনাদেরকে এই শনির দেবের এই ঘরটাকে, এই ঘরের জাতক জাতিকাদের তিনি খুবই পছন্দ করেন, খুবই ভালোবাসেন। কেন বলুন তো, কেন ভালোবাসবে? আরে আপনি কর্মী লোক, কর্ম করতে ভালোবাসেন, জগতে কর্ম, সব কিছুতে কর্ম চলছে, পৃথিবীতে যেদিকে তাকান। আমাদের যে আকাশ বাতাস, সূর্য, মানে আলো জল, প্রত্যেকটি কর্মমুখর, প্রত্যেকটি কর্মকর। তাই কর্মমুখর এমন মানুষদেরকে বা জাতক জাতিকাদেরকে খুবই পছন্দ করেন, আশীর্বাদ করেন। কিন্তু সে আশীর্বাদটা নিতে গেলে একটা সময় আছে। ব্যাংকের যেমন একটা সময় আছে, ঠিক আছে, পুজো করার সময় আছে, সব কিছুর একটা সময় আছে। তাই এই সময়টা পেতে গেলে আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। কষ্ট করবেন তো আপনার জন্যেই তো, আমি জানি, তাই আপনাকে বলছি, কষ্ট করবেন আপনার জন্যেই।
লাভবান হবেন আপনি, কেউ জানতে পারবে না, গোপনভাবে করবেন, কাউকে কথা জানাবেন না আপনি কি করছেন, কারণ সে জানুক আর আমি জানি, এটাই হচ্ছে গিয়ে প্রধান ধর্ম। এটা আপনি করতেও ভালোবাসেন, লোককে দেখাতে ভালোবাসেন না, সেইভাবেই করবেন। হনুমান চালিসা পাঠ করবেন, অশ্বত্থ গাছে রবিবার বাদ দিয়ে প্রত্যেক দিন জল দেবেন, ঘরটাকে শুদ্ধ রাখবেন, ঘরে রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে এক বালতি জলে এক মুঠো সন্দক লবণ বা সিন্দুক লবণ দিয়ে গুলিয়ে আপনি ঘর পুজবেন। আর কি করবেন? সেবা করবেন। কিসের সেবা করবেন? প্রথম ঘরে যে রুটিটা হবে সেটা গরুকে খাওয়াবেন ভক্তি সহকারে, আর যে শেষের রুটিটা হবে সেটা কিন্তু প্রথমের থেকে একটু ছোট হবে। সেই রুটিটা অর্ধেক করবেন, কুকুরকে ভালো করে খাওয়াবেন। যদি অনেক কুকুর আসে তাহলে সেইভাবে আপনাকে ব্যবস্থা করতে হবে। কাককে খাওয়াবেন। আরে আপনি ধার্মিক মানুষ, সেবা করা আপনার ধর্ম, কর্মই আপনার ধর্ম, আপনাকে কে আটকাবে? হ্যাঁ, জীবনের কর্মফল এই গোচরের মাধ্যম দিয়ে, মহাদশ অন্তর্দশার মাধ্যম দিয়ে আমরা পাই। ভোগ করতে হবে প্রারব্ধ কর্মের ফল, তো ভোগ করে নিন। ভোগ করলে ভালো, আগামী দিন আপনার ভালো আসছে, সময় খুব ভালো চলবে। ভালো থাকবেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে আপনি জানেন, যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।